জিজ্ঞাসা করা হচ্ছে যে কতজন বালক বা শিক্ষার্থী বলাৎকার করছো তুমি। সে নির্বিচারে বলে দিচ্ছে 3টা 4টা, আবার একজন বলল 100 জনের উপরে। তার মানে কি আমাদের এই গরিব শিশুরা যাদেরকে মাদ্রাসায় দেওয়া হয় কোরআনে হাফেজ টাফেজ এই সমস্ত বানানোর জন্য, এরা কি সবাই বলাৎকারের শিকার হয় হুজুরদের হাতে? দর্শক, আপনাদের সঙ্গে একটা অনুভূতি শেয়ার করি। মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকের ট্রল করতে থাকি, বিভিন্ন ছোট ছোট রিলস দেখি, ভালো লাগে, কোনোটা বিনোদন, কোনোটা গান। কিন্তু সাম্প্রতিক সময় ভয়াল কিছু ভিডিও ক্লিপস আসছে। সেখানে কোথাও দেখা যাচ্ছে মাদ্রাসার মধ্যে, বিশেষ করে যেটার উপরে গুরুত্ব দিই, যেই ভিডিও ক্লিপগুলো বেশি আসছে, মাদ্রাসার ভিতরে অমানসিকভাবে নির্যাতন করছে শিশুদেরকে, ছোট ছোট শিশুদেরকে, মানে চোরের মতন পিটুনি যাকে বলা হয়। চোরকে যেভাবে পিটুনি দেওয়া হয়, গণধোলাই দেওয়া হয়, সেই ধরনের পিটুনি দেওয়া হচ্ছে অন্য ছোটো বাচ্চাদের সামনে। সেই ছোটো বাচ্চারা ভয়ে কাঁপছে, কোরআন শরীফ পড়তেছে, দোয়া পড়ছে। এই দৃশ্যগুলো দেখছি, কিন্তু নির্বিচারে মেরে যাচ্ছে হুজুর। একাধিক ক্লিপ দেখছি। কোনো ক্লিপস দেখছি যে কোনো হুজুরকে আটকাইছে, পেছনে মা চিৎকার করতেছে যে আমার 5 বছরের নাবালক বাচ্চাকে নষ্ট করছে, শেষ করে দিচ্ছে তার জীবনটা, আর ওইদিকে তাকে আটক করে নেওয়া হচ্ছে। আবার কোনো জায়গায় দেখছি যে মানে পাবলিকের হাতে ধরা পড়ছে কোনো হুজুর, তাকে পিটুনি দেওয়া হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কতজন এই বালক বা শিক্ষার্থী বলাৎকার করছো তুমি। সে নির্বিচারে বলে দিচ্ছে 3টা 4টা, আবার একজন বলল 100 জনের উপরে। তার মানে কি আমাদের এই গরিব শিশুরা যাদেরকে মাদ্রাসায় দেওয়া হয় কোরআনে হাফেজ টাফেজ এই সমস্ত বানানোর জন্য, এরা কি সবাই বলাৎকারের শিকার হয় হুজুরদের হাতে, অর্থাৎ হুজুর নামক যে শিক্ষকদের হাতে? এইভাবে হচ্ছে। কখনো দেখা যাচ্ছে মাদ্রাসায় বা মসজিদের হুজুরের কাছে দেওয়া হয়েছে বাচ্চাকে কোরআন শিক্ষার জন্য, সেখানে বলাৎকারের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। কি হচ্ছে আপনি দেখেন। এই যে কয়টা 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 দেখাবো আমি, যত দেখতেছি দেখেন, আমি যত ট্রল করছি, মানে কিছুক্ষণ পরপর আসছে। দেখেন দেখেন ভাই, এইগুলি আপনাদেরকে দেখাতেও চাই না। দেখেন, এইগুলি দেখতে দেখতে সত্যি অসুস্থ লাগছে। এবং ঘটনা তো ঘটছে, এখন কেন ঘটছে? এখন সবাই মুখ খুলছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন সবাই প্রতিবাদ করছে। যে জিনিসগুলি চাপা ছিল এখন সেগুলি প্রকাশ্যে চলে আসছে। প্রকাশ্যে আসার পর ভয়াল রূপ দেখা যাচ্ছে। আমরা এই যে গ্রামে গঞ্জে মাদ্রাসা করছি, ধনবান ব্যক্তিরা মনে করে যে একটা মাদ্রাসা করার মধ্য দিয়ে আমি সওয়াব কামাই করছি। তারপরে ওই গরিব বাচ্চাদেরকে সেখানে দেওয়া হচ্ছে, বাবা মা দিচ্ছে, তারাও মনে করছে, হাত ছেড়ে বাচ্ছে যে মাদ্রাসায় হুজুরের কাছে কোরআন শিখুক, আমরা যেহেতু বাচ্চাকে লালন পালন করতে পারতেছি না। কিন্তু তারা কি লালন পালনের নামে কি হচ্ছে? কি নির্মম অত্যাচার, তারপরে বলাৎকারের সম্মুখীন হচ্ছে। কি শিশুকন্যা, কি মানে শিশু বালক, সবার একই দশা। এই ভয়াল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো হুজুরদের কোনো আন্দোলন দেখি না, বক্তব্য দেখি না, রাজনৈতিক পর্যায়েও সবাই চুপচাপ। কিন্তু সমাজে কিন্তু প্রতিবাদ চলছে এবং ঘটনা ঘটছে এবং ভয়াল পরিস্থিতির মধ্যে পড়ছে এবং বিবেককে দংশন করছে। এই অবস্থা থেকে রেহাই কিভাবে? প্রশ্ন এটাই।